এই কিউটিস, আমি কথা। আর আজকে আমি নিয়ে চলে এসেছি কিছু কথা অ্যাবাউট মাই 2025। ওকে, তো আমি এটা জাস্ট ওয়ান কাইন্ড অফ বলা যেতে পারে আমার লাইফ আপডেট। আমি বিগত অনেক দিন ধরে ভিডিও করতে পারছি না। কেন করতে পারছি না সেটার কারণও আমি বলছি। আর অ্যাবভ অল, হোয়াট হ্যাভ আই লার্ন ফ্রম দিস ইয়ার, যেটা জানি না কেন আমার মনে হচ্ছে আই ওয়ান্ট টু শেয়ার টু অল অফ ইউ। আচ্ছা, তার আগেই বলি যে আচ্ছা আমি কি লিখবো কি কি আমি শিখেছি? না, যেটা মন থেকে আসে সেটাই বলবো। নো স্কিপ, কি নো স্কিপ মানে কোনো স্ক্রিপ্ট নেই। স্ক্রিপ্ট, ওকে স্ক্রিপ্ট, কোনো এখানে স্ক্রিপ্ট নেই। যা আছে নিজের মন থেকে আর আমার এই বছরটা নিয়ে সেইটাই আমি বলতে চাই। প্রথমত হচ্ছে যে প্রতিটা বছর আমাদের নতুন নতুন কিছু শেখায়। আমরা একেবারে, আমি জানি না, আমি খুব ইমোশনাল হয়ে যেতে পারি, বাট যাই হোক, প্রতিটা বছরের শেষে আমরা ভাবি যে এই বছরটা, মানে এই যে শেষ বছরটা করছি, এই যে আসছে বছরটা আমার, দ্যাট ইজ গনা বি মাই ইয়ার। সবে আমরা এটা ভাবি, কিন্তু জানুয়ারি থেকে কখন যে ডিসেম্বরটা হয়ে যায় সেটা মানে 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 সময় জলের মতন বয়ে যাচ্ছে। আর মানে চোখ বন্ধ করে চোখ খুলেই দেখি যে আবার সেই ডিসেম্বরে এসে দাঁড়িয়েছি, যেই ডিসেম্বরে আমি আগের বছরে দাঁড়িয়েছিলাম। তো আজকে তারিখ হচ্ছে 13ই ডিসেম্বর, কালকে 14ই ডিসেম্বর। যাই হোক, তো আসলে এতটাই ব্যস্ত হয়ে গেছি না লাইফে যে ডিসেম্বর নিয়েও কোনো আর উচ্ছ্বাসটা নেই। উচ্ছ্বাস ঠিক ঠিক প্রোনাউন্স করেছি, যাই হোক। তো হ্যাঁ, প্রতিটা বছর আমাদের নতুন নতুন কিছু শেখায়, আর প্রতিটা বছর যখন আসছে সেটা ভেবেই আমাদের একটা থাকে যে এই বছরে আমরা এটা করব বা এরকম কিছু। কিন্তু শেষে গিয়ে মানে ম্যাক্সিমাম টাইমই আমরা পারি না সেগুলো করতে। কেন পারি না তারও কিছু কিছু কারণ আছে। সেটার দোষ, মানে সব কিছুই দোষ আমাদেরই। কারণ তুমি সেই লাইফটা, মানে তুমি যেই লাইফটা লিড করছো সেটার ওনার হচ্ছে তুমি নিজেই। তোমার আজকে যেই সিচুয়েশন, তুমি নিজে চুজ করেছো সেই সিচুয়েশনটাকে কোনো একটা সময় গিয়ে। তো যাই হোক, অ্যাবাউট মাই ইয়ার 2025, প্রেডিকশন ছিল যে এই বছরে আমি অনেক লিসেন পাবো, অনেক মানুষ আমার লাইফ থেকে চলে যাবে, অনেকেই আমার লাইফে যারা আছে খুব ক্লোজ তারা লিসেন হয়ে যাবে আমার লাইফের। সত্যিকারেরই মানে আমার স্ল্যাং ইউজ করা উচিত নয় এখানে। তারা সত্যি ড্যাশ 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 লেসন হয়ে গেছে। ফুল ফিলিংটা ব্ল্যাঙ্ক করে নিও। তো হ্যাঁ, অনেক আমি এই বছর থেকে শিক্ষা পেয়েছি। আর সব থেকে বড় কথা হচ্ছে মানে মেইন পার্ট, যারা আমার আগের বছরে ছিল, প্রতিটা মানুষ আমার জীবন থেকে কোনোভাবে ঝরে গেছে পাতার মতন। আমি আমার দাদুকেও হারিয়েছি এই বছরে। মানে মানুষ চলে গেছে ছেড়ে সেটা একটা আলাদা ব্যাপার, অন দ্য আদার হ্যান্ড আমার দাদু মারা গেছে, আমি আমার দাদুকেও হারিয়েছি এই বছরে। তো হ্যাঁ, হয়েছে অনেক কিছুই। তো এটাই এটাই মানে আমি ভেবে অবাক যে যেই মানুষগুলো আজকে আমার সাথে আছে, যখন আমরা মানে কোনোদিনও বুঝতে পারি না, এটাই সব থেকে বেশি একটা মানে মানে আনএক্সপেক্টেড আমাদের সাথে হয়। কোনো একটা সময় কোনো একটা জনকে তুমি কোথাও একটা কোনো বাস স্টপে বা কোনো একটা রেল স্টেশন বা যেখানেই তুমি তাকে যে সি অফ করে যেটা এসেছিলে, সেটাই তুমি 2-3 মাস পরে জানতে পারছো বা 1 মাস পরে জানতে পারছো যে সেটাই ছিল তোমাদের লাস্ট দেখা। এটার থেকে প্যাথেটিক আর আমার মনে হয় কিচ্ছু হয় না। ঠিক আছে, মানে আমি 23শে জুলাই এই মানুষটাকে দেখছি ধর্মতলায়, তাকে সি অফ করলাম, সে চলে গেল শিয়ালদার দিকে, আমি চলে গেলাম সদনের দিকে বা যাই। ওই যে
সে গেল, আমি যে পেছনে তাকালাম, ওই যে পেছনে তাকানোর পরে যে তারপরে যে মানুষটাকে আমি কোনোদিনই দেখতে পাবো না, মানে 23শে জুলাইয়ে যেই মানুষটা আমার পাশে ছিল, এই একই জামা পরে আছি, এই জামাটাই পরেছিলাম, হঠাৎ করে মনে পড়ে গেল। যাই হোক, পরের যেই 23শে অগস্ট যেটা এসেছে, সেই সময় সেই মানুষটা আমার পাশে নেই। সেই দিনই আমার সাথে তার বন্ধুত্ব ভেঙে গেল। কিন্তু যখন সেই মানুষটা আমার সাথে ছিল, আমি জানতামই না যে সেই মানুষটাকে আমি এরপরে আর দেখতে পাবো না। কিন্তু মানে অথচ সেই মানুষটাই আমার লাইফের সব থেকে ক্লোজ। মানে বাবা মার পরে, কিছু সময় বাবা মার আগেও তাকে আমি প্রায়োরিটি দিয়েছি। হয়তো সেখানে আমারও অনেক ভুল ছিল, আমিও হয়তো বন্ধুত্ব ঠিকভাবে টেনে নিয়ে যেতে পারিনি। আসলে আমি এতটাই প্রসেসিভ যে আমি চাই যে আমাকেই প্রায়োরিটি দেওয়া হবে, বা আমাকেই সেই জায়গাটা দেওয়া হবে যেই জায়গাটা আমি তাকে দিচ্ছি। বাট এরকমভাবে কাউকে বলে বুঝিয়ে, মানে মানে ঈর্ষা করে, হিংসা করে, চোখে জল ফেলে কোনোদিনও কোনো জায়গাকে অর্জন করা যায় না। যেটা যে দেবে সে এমনিই দেবে, আর তুমি যদি সেটা পেয়ে থাকো তাহলে আমি তো বলবো তুমি খুবই লাকি। তো হ্যাঁ, তো সেই মানুষটা যে আমার এত দিনে ক্লোজ, সেই মানুষটা যখন এই বছর থেকে চলে গেল, আর সব থেকে আশ্চর্য ব্যাপার যে আমি ম্যানিফেস্টেশন অনেক বিশ্বাস করি, আর তার থেকে বড় কথা হচ্ছে যে সে একবার আমাকে একটা কথাই বলেছিল যে আমার এই বছরটা খুব খারাপ যাচ্ছে, আমারও এই বছরে খুব মানে অনেকেই আমার লাইফ থেকে বেরিয়ে যাবে, তারপর দেখবো বছরের শেষে তুই আমার লাইফ থেকে বেরিয়ে গেছিস। Yes, guys, and that happened, and that worked. That those words worked a lot. কোনোভাবে সেই কথাগুলো এমনভাবে খেলে গেল যে সেই মানুষটি আর আমি আর নেই একসাথে। সে আমার খুব ভালো বন্ধু ছিল। যাই হোক, আরও অনেকে আমার লাইফ থেকে চলে গেছে অকারণেই, কারণ নেই সেখানে, ঠিক আছে, মানে অকারণেই চলে গেছে। এত কিছুর পরে জাস্ট একটা জিনিস বুঝি আমি, আরেকটা জিনিস আমি খুব লাইফে শিখেছি, মানে এই বছর থেকে শিখেছি, সেটা হচ্ছে নাকি যে এই যারা যারা থার্ড পার্সন আছে, যারা যারা মানে এক একটা মানুষ থাকে আমাদের লাইফে, যারা ছুঁচ হয়ে ঢোকে, ফাল হয়ে বেরিয়ে যায়, ঠিক আছে, এই সমস্ত মানুষদের থেকে একটু দূরে থাকতে হবে। আর একটা জিনিস সেটা হচ্ছে যে আমার একটা খুব বড় ভুল, আই ডোন্ট নো ইফ দিস, মানে এই যে আমি কথাগুলো যে বলছি তারা দেখছে কি না আমি সত্যিই জানি না, যদি দেখে থাকে আমি বলবো আমার একটা বড় ভুল, সেটা হচ্ছে যে আমি খুব চট করে অন্যজনের কথা বিশ্বাস করে নিই, যেটা মানে আমি বলে বোঝাতে পারবো না যে এই ভুলটা মারাত্মক ভুল। আমি যখন একটা মানুষকে আমার সবথেকে ভালো বন্ধু হিসেবে দাবি জানাচ্ছি, তাহলে তার প্রতি আমার সেই অগাধ বিশ্বাসটা থাকা দরকার। যখন সেই মানুষটাকে নিয়ে আমাকে কোনো কথা বলা হচ্ছে, কোনো থার্ড পার্টি এসে যখন ওই কথাগুলো বলছে, তখন আমার একবার হলেও সেটাকে ফিল্টারিং করা উচিত, বা একবার হলেও সেই জিনিসটা নিয়ে একবার হলেও রিসার্চ করা উচিত, তাই না? এখানে আমার একটা বড় ভুল যে আমি সেই সমস্ত থার্ড পার্টির কথা বেশি বিশ্বাস করেছিলাম, সেই সমস্ত মানুষের থেকেও বেশি যাদেরকে আমি আমার নিজের কাছে মনে করতাম। এটা আমার অক্ষমতা, এটা আমার অক্ষমতা। তো এই সমস্ত থার্ড পার্টিদের বিশ্বাস করার আগে আগে যাচাই করাটা উচিত। তারপরে হ্যাঁ, মানে কেউ একজন বললো তোমাকে হুট করে, তোমার খারাপ লেগে যেতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার, তোমার খারাপ লেগেই যাবে, কারণ তোমাকে নিয়ে যদি এরকম বলে, লাইক জানিস তো ও এরকম, ও তোকে নিয়ে এই কথাটা বলেছে। আমরা সবাই যখন মানে এই যে মানে ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ সেলফিশ, সবাই সেলফিশ। আমরা আমাদের সম্বন্ধে যখনই আমরা কোনো কিছু জানছি বা কোনো কিছু আমরা শুনছি, তখন আমরা সেটাকে
সেটা আমাদের গায়ে লাগেই, আর সেই জিনিসটাকে আমরা বিশ্বাস করি। তো হ্যাঁ, এটা ভুল, একটা মারাত্মক বড় ভুল। অন্যজনকে বিশ্বাস করা, একটা থার্ড পার্সনকে বিশ্বাস করা, সব থেকে বড় কথা। তারা এমনই দেখাতে চায় যে তারা তোমার ভাঙা বন্ধুত্বকে জোড়া লাগাচ্ছে। অ্যাকচুয়ালি জোড়া তাপবিধি কোনোদিনও কিছু হয় না। সম্পর্ক সবসময় দুদিক থেকে হয়, কোনোদিনও একদিক থেকে হয় না। আমি শুধু আমার ভুলগুলোই বলে যাই, ঠিক আছে? সেও যদি চাইতো তাহলে সেও একটু হলেও এফোর্টস দিত, একটু হলেও বুঝতো। এতদিনের যখন বন্ধুত্ব, তো সেও চাইতো জিনিসগুলোকে ঠিক করে নিতে, রাইট?